We're the biggest company. We are known for the quality. You should try our quality. You should come to Belarus. You should visit this country. You will know that this country is country of quality. So জন্য দোয়া করবেন যেন বেশি বেশি মানুষের সেবা করতে পারি, মানুষের উপকার করতে পারি, কারণ জীবনটা ছোট। শেষ পরিসরে যদি কিছু করে যেতে পারি, ছেলে মেয়েদের জন্য যেরকম কিছু করলাম, আমি মনে সামাজিকভাবে একজন মানুষ হিসাবে আমারও কিছু দায়বদ্ধতা আছে আরও বাকি মানুষের কিছু করার। হয়তো সবারই ফিজিক্যালি আমি করতে পারবো না, কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন লোকের বিভিন্নভাবে ইনফরমেশন দিয়ে আমি চেষ্টা করতেছি তাদের উপকার করার জন্য। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, মিনস্ক বেলারুস থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতীয় শুভেচ্ছা। আগেই বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে, আসলে একটা ব্যবসায়িক কাজে কিন্তু মিনস্কেতে বেলারুসে আসা, মানে বেলারুসে একটা দুধ পাওয়া যায়। আগের ভিডিওতে আমি এই কথাটা বলছি, তা আবার একটু বলি, এই দুধটা অন্য কোনো দেশে পাওয়া যায় না। এটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দুধ অন্য কোয়ালিটির, এই দুধটা অন্য কোয়ালিটির। এটা নাকি দই বানাইতে বাংলাদেশে এখন হটকেক। প্রাণ RFL গ্রুপের একজন কান্ট্রি ডিরেক্টর, কান্ট্রি ম্যানেজার, সে আমাকে বলছে যে ভাই এইটার একটু ব্যবস্থা করতে। তার জন্য এখানে আসা, বেলারুস আসা, মিনস্কেতে আসা। সে দুধের ফ্যাক্টরিটা কিন্তু অনেক দূরে, এখান থেকে অনেক দূরে, মানে এমন একটা ব্যাকওয়ার্ড জায়গায়, না ডাইরেক্ট কোনো ট্রেন আছে না ডাইরেক্ট কোনো বাস আছে, ভাঙিয়ে ভাঙিয়ে যাইতে হয়। তা গতকালকে গেছিলাম সে রেন্টাল কার করার জন্য, তা ইন্টারন্যাশনাল লাইসেন্সটা এক্সপায়ার হয়ে যাওয়ায় গাড়িটা দিল না, কারণ US লাইসেন্সে নাকি লাগবে, হবে না, ও ইন্টারন্যাশনাল লাইসেন্স লাগবে। তা ইন্টারন্যাশনাল লাইসেন্স আমি বলছি যে অনলাইনে করে দিই, তো অনলাইনে ও মানে না, বলে যায় না ফিজিক্যাল লাইসেন্স লাগবে। ইটস ওকে, নো প্রবলেম। তারপরে আমার কাছে নাই, তা তোর কিছু করার নাই। তা রেডি হয়েছিলাম যে ট্যাক্সি নিয়ে যাবো ওই জায়গায়, কিন্তু লাস্টে ওই কোম্পানির সাথে কল করছি, পরে ওরা ফোন দিয়ে বলছে যে ওদের এক সেলস রিপ্রেজেন্টেটিভ নাকি আজকে মিনস্ক শহরে আসবে, এই একটা ঠিকানা দিল, বলে ওইখানে তো যোগাযোগ করো। তা ট্যাক্সি করে আসলাম আন্দাজের উপরে, নিজে জানি না, চিনি না, শুনি না। ট্যাক্সিতে নামাই দিল, বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় রয়েছি। এখন দেখা যাক, 3টার সময় ডেট দিছে, কি হয়। কোন এক বিল্ডিংয়ের সামনে আসছি, একটা বিল্ডিংটা কি নিজেও জানি না, কুড বি অফিস, কুড বি অন্য কিছু। বাসাবাড়ির মতো তো লাগে না, আর এই দেশে কোনটা বাসাবাড়ি কোনটা কি বুঝা বড় মুশকিল রে ভাই। এই হলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এই যে সামনে বিল্ডিং, এটা মনে হয় অ্যাপার্টমেন্ট না, এটা কোনো প্লাজা হবে। টোটাল সিস্টেম ইউরোপের সিস্টেম আর আমেরিকার সিস্টেম টোটালি আলাদা। দেখি কি করে, অপেক্ষা করা ছাড়া উপায় নাই। 3টার সময় টাইম দেওয়া ছিল, মাঝে বাদ তো 2:55। দেখি কি করে, কারণ কোনো এখনো রেসপন্স করে নেই। টেক্সট মেসেজ করছি, হয়তো ওই মহিলা কিনা কেনা, হু নোস। ঠিক আছে, মিল্কের কোম্পানির কাছে মোহাম্মদ, এই যে আমার পাশে বসা হলো মোহাম্মদ, ও হইলো কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ। সে আসছে, আসলে ও যদি এই জায়গায় না আসতো হয়তো আমার $300 থেকে $400 খরচ হইতো আর কি ওই পর্যন্ত যাইতে, এবং অনেক হ্যাসল হইতো। যাই হোক, আসছি। তা ওদের ব্র্যান্ডের সাথে মোটামুটি কথা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করলাম, এভরিথিং ওয়াজ ফাইন। হয়তো ডিল হবে, প্রতি মাসে আমরা 3 কন্টেইনার করে 40 ফিটে 3 কন্টেইনার নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, কারণ ও খুশি, আর বাংলাদেশেও কথা হয়েছে। তা ফাইনালি ও একটা ইনভয়েস লিখে আমাদের পাঠাবে। তা ওর সাথে আসলাম। টেল মি সামথিং অ্যাবাউট ইউর কোম্পানি। we're the biggest company. We are known for the quality. You should try our quality. You should come to Belarus. You should visit this country. You will know that this country is country of quality. So everywhere you go, you should know us and you should try our products everywhere. Thank you. So your product, and one thing I বলে রাখি, কমপ্লিট মিল্ক কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট মিল্ক, মানে অ্যাজ পার বাংলাদেশ হিসাবে, আমি বাংলাদেশ হিসাবে বলতেছি, বাংলাদেশে এটা হটকেক চলতেছে, মানে সেই মানের চরিত্র, মানে চলতেছে। এবং আশা করি আমরা এই ব্যবসাটা ভালো করবো। তাই বেলারুসে সেই একটা বিজনেস ডিল করলাম। এতক্ষণ আপনাদের সবাইকে আমি বলছিলাম যে আসলে কি ডিল করবো ভাই, সেই ডিল, এই ডিলের জন্যই বেলারুসে আসা। তাই ডিল সাকসেস, এভরিথিং ইজ ফাইন, প্রাইসও রিজনেবল। সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ব্যবসাটা আগে বাড়ায় নিতে পারি। সেই মিটিং হলো মোহাম্মদ, ওই ছেলেটার সাথে একটু এক্সপ্লেন করি। ও হইলো কুয়েতি, মানে
বেলারুশিয়ান মনে হয় আর কি, মা বাবার ভিতরে মিক্স আছে, অতটা ডিপে যায় নাই, অতটা ডিপে জানার দরকার নেই। কিন্তু আলাবেন ও হলো মুসলিম, যেহেতু বাবা আই বিলিভ বাবা মুসলিম হইলেই সাধারণত ছেলে মেয়েরা মুসলিম হয়ে যায়। সেই সুবাদে হয়তো ওর বাবা কুয়েতে ওর বাড়ি ঘর আছে, আর এখানে ও পার্মানেন্ট থাকে। ইজ বর্ন ইন বেলারুশ। ভালো ছেলে, আর অনেক সুন্দর একটা ডিল হয়েছে। হয়তো আশা করি স্মুথ হবে আর কি, ব্যবসা বাণিজ্যের সাথে আমাদের ঠিক কন্টিনিউ ব্যবসাটা চলবে এবং ব্যবসাটা স্মুথ হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তাই এইবার বাকি সারাদিন এখন একটু আসি বেলারুশে, মিনস আসবো। এখন যাব ট্রেন স্টেশনের টিকিটটা কাটবো, কারণ টুমোরো গোয়িং টু ব্রেস্ট, মানে পোল্যান্ডের দিকে যাব। ওই লাটভিয়া আর লুথিয়ানা এখন আর যাব না, যেহেতু পোল্যান্ডের বর্ডার খুঁজছে, তাহলে পোল্যান্ড চলে যাবো। দেখি পোল্যান্ড গিয়ে সে টিকিট, ব্রেস্টের ট্রেনের টিকিট কেটে আনি। বিকাল 4টা বাজে, তো 4টা বাজে এখন অফিস আদালত ছুটি হয়ে দিতেছে, সুপার বিজি, রাশ আওয়ার, সর্বোচ্চ রাশ আওয়ার। দেখা যাক, একটু হাঁটতে থাকি, যেহেতু বেলা শেষে যদি না চিনি যাইতে হইব ট্রেন স্টেশনে যাবো। ট্রেন স্টেশনে যাবো, বেলা শেষে যদি না চিনি তাহলে ট্যাক্সি কল, তুমি ট্যাক্সিতে চলে যাবি। হ্যাঁ, যেদিকে মনে সেদিকে হাঁটতে চাই, সমস্যা নেই, ইটস ওকে, নো প্রবলেম। কোন জায়গায় আছি নিজেও জানি না। ওই যে মিল কোম্পানির সাথে দেখা করতে আসছি, এখন যাই দেখি ওই জায়গায় মস্কোতে মেট্রো আছে কিনা জানি না, তো মেট্রো ট্রেন আছে কিনা। ওই জায়গায় আসলাম, জায়গাটা অনেক সুন্দর, স্টুডিও। কোনো খাবারের দোকান পাইতাম তো খাইতাম বইয়া। মার্ক বে স্টেশনটা দেখাইতে পারি নাই। আসলে স্টেশনের বাইরের ডিজাইনটা ওয়াও, শুধু এক কথায় বলবো অসাধারণ। এটা হলো মিনাস্কিরি ট্রেন স্টেশন। রাত্রের ভিডিও অবশ্য আমার কাছে আছে, দিনের ভিডিও নাই। তো আজকে আসছি, কালকে তো চলে যাব। এই জায়গায় টিকিট কাটতে আসছি, অ্যাডভান্স টিকিট কাটতে আসছি। যাই দেখি। ভিতরে যাই। আসলে সিটিটা অসাধারণ, অনেক সুন্দর। আমার খুব ভালো লাগছে, জানি না আপনাদের ভালো লাগবে কিনা। ভিডিওর মাধ্যমে তো যতদূর পারছি রেকর্ড করার চেষ্টা করছি। আশা করি করবেন, কমেন্টসে জানাবেন। টিকিট কাউন্টার, where is the ticket counter? সিটির এই রেল স্টেশন থেকে টিকিট কাটলাম। এই যে টিকিট কাউন্টার, পিছনে সবাই টিকিট কাটতেছে, টিকিট কাটলাম। কালকে সকালে পোল্যান্ডের বর্ডার ব্রিস্ট যাব, ওখান থেকে সরাসরি ট্রেন। আমি যে চেষ্টা করছিলাম সরাসরি ট্রেন পাওয়া যায় কিনা, না, সরাসরি ট্রেন এখনো চালু হয়নি, কারণ মাঝখানে পোল্যান্ডের বর্ডার বন্ধ করে দিয়েছিল। বেলারুশের সাথে পোল্যান্ডের বর্ডার বন্ধ হয়ে গেছিল। গত 25 তারিখে চালু করছে, তাই এখনো ওইভাবে লোকজন চলাচল করতেছে আর গাড়ি চলাচল করতেছে, কিন্তু ট্রেন এখনো ছাড়ে না, ওইভাবে চালু হয় নাই। তা এখান থেকে আমি যাব ব্রিস্ট গিয়ে দেখি, যদি পারি ওই দিনই
বর্ডারে চলে যাবো, আর যদি না পারি তাহলে বৃষ্টির কোনো এলাকায় হোটেল নিয়ে হয়তো বর্ডারে থাকবো, তারপর হয়তো পরের দিন হয়তো ওয়ার্সো চলে যাবো। ওয়ার্সো গেলে ডিসিশন নিবো কয়দিন পোল্যান্ডে থাকবো না ওইখান থেকে আগে বাড়াবো। বুঝতেছি না কি করবো, কোথায় যাবো। এই বেলারুস সিটিটা তো ছেড়ে দিতে মনে চাইতেছে না, তারপরে এখন যাইতে হবে, কিছু করার নেই, আগে বাড়াইতে হবে। টিকিটের ভালো কথা, মিনস্ক থেকে ব্রিস্টের টিকিটের দাম নিচ্ছে $29, 29 বেলারুশিয়ান মানি আর কি, সস্তায় বুঝলেন। 3 ঘন্টা ড্রাইভ। রাস্তা ক্রস করে কি ওই পারে যাবো না কি করবো বুঝতেছি না। মিনস্ক সিটি ছেড়ে চলে যাব। তা যাওয়ার আগে 3 দিন এখানে ছিলাম। এই যে একটা দোকান আছে বি মার্কেট, কি জানি বুঝি না বাবা কি লেখা, মার্কেট লেখা। এই জায়গাতে বাজার সদার করে খাইলাম আর কি, কয়দিন গেল কাটলো, আরামই কাটলো। মিনস্ক শহরটা ভালোই লাগলো। আজকে যাওয়ার আগে গ্রোসারি দোকানের কিছু দামটা আপনাদেরকে একটু দেখাই নিয়ে যাবো, এই জন্য যাচ্ছি। আর কালকে সকালের জন্য কিছু নাস্তা কিনবো, কারণ এত সকালে 8:30 বেরোয় যেতে হবে, তো 8:30 এই জায়গাতে দেখি নাস্তা খেয়ে যাওয়া যায় কিনা, মানে কিছু ব্রেড ট্রেড কিনে নিয়ে যাই, ওগুলো খাবো ইনশাল্লাহ। তা চলো, এই যে আছে গাজর, পেঁয়াজ, পাতাকপি, আলু, সব সবজি আছে, টমেটো আছে। টমেটো হলো ও মাই গড $7.99 কিলো। আমেরিকা হলো $1 পাওয়া যায় পিস। বিভিন্ন ধরনের ফ্রুটস আছে না, সবকিছু খুব এক্সপেন্সিভ। পিস কত? $8.99 কিলো। ওয়াও, অনেক এক্সপেন্সিভ। এই জায়গায় পিস আছে, পিস অনেক এক্সপেন্সিভ। এই জায়গায় আমেরিকার তুলনায় অনেক এক্সপেন্সিভ। ডিম হইলো 10 পিস হলো $3.20। কোকাকোলা কত? কোকাকোলা 1 লিটার কত? $3.11। মানে $3.11 হিসাব করলে কিন্তু না, সরি এই জায়গাতে ভুল হয়েছে, $1 সস্তা, রাইট। $1 একটু বেশি দেয়, এটা ইউরো না, সরি আমার বাই মিস্টেক। দেখো দুধ কত বেচতেছে, $1 কম 2 লিটার 1 লিটারের দুধ পাওয়া যেতেছে। $1 কম। কালকের জন্য কি নেওয়া যেতে পারে এতে দেখি। কেক পাওয়া যায় কিনা, কেক নিতে পারি কিনা। মানে $1 এই দেশে বেলারুশের $3 পাওয়া যায়। মানে 239 মানে $1 কম। এটা হলো প্লেন ক্রুসান। প্লেন ক্রুসান হইলো পার পিস হইলো 239 হইতেছে $1 কম। আর কি নিবো সকালবেলা? এই দুইটা, আরেকটা ক্রুসান নিয়ে নি। এই যে এই জায়গায় আছে যত ধরনের মদের বোতল। মার্টিনি কত? 41, তার মানে $10 না, $13 মতো। এই যে সব ধরনের এই যে ভদকা পাওয়া যেতেছে 12-তে হইতেছে কি $3-4। বাংলাদেশে গেলে লয়ে যেতাম পোলাপানের লেগে। এই যে হলো বিয়ার, এদিকে বিভিন্ন কোয়ালিটির বিয়ার পাওয়া যায়।
এই যে আইসক্রিম, আমার নাতিন থাকলে তো নাতিনের লেগে আইসক্রিম লিয়ে যেতাম। নাতিনটা অনেক মিস করতেছি, তাড়াতাড়ি আমেরিকা চলে যেতে হইব। এই নিলাম, আর কি নিব দেখি, একটা নুডলস নিতে পারি কিনা। আর কিছু নেওয়ার আছে না। না, আর কিছু নেওয়ার নাই, নুডলস আছে। ঠিক আছে, পানি না, পানি নিতে হবে না, পানি কিনে খাবো। ওকে। শেষ বেলায় আসলে ঠান্ডাটা আজকে প্রচন্ড ঠান্ডা পড়ছে। ঠান্ডা বলতে কি, হাঁটতেছে মনে হচ্ছে যে শরীর ভিজা যাইতেছে, মানে ভিজা কাপড় দেয়া টাচ করলে যে অবস্থা হয় না, সে অবস্থা হইতেছে। মানে এত ঠান্ডা যে শীতের ভিতরে যে ঘুরবো কোথায় তারও কোনো উপায় নেই। তা তদুপরি আজকে মনটা অনেক উৎফুল্ল প্রফুল্ল, যেটাই বলি না কেন, কারণ ফাইনালি একটা ডিল করলাম। অটোমেটিকলি টাকা ইনশাল্লাহ অ্যাকাউন্টে আসবে যদি কিক কন্টিনিউ করে, প্রোডাক্টটা যদি কিক কন্টিনিউ করে। বাকি আল্লাহ নসিব, আমার কাজ আমি শেষ করে দিলাম, বাকি যারা করবে তাদের ইচ্ছা। এবং সাথে বলতেছে আমারও পার্টনারশিপ থাকতে, আমিও চেষ্টা করব, দেখা যাক কি হয়। এই গেল, তা হয়তো আপনাদের কারো দুয়ায় হয়তো এই অফারটা পাইছি আমি। একটা বড় যারা করছে তারা অনেক বড় মাপের লোকজন, অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করে। কারণ ব্যবসা বাণিজ্য যে বললাম না, মাল কিনার সে বেচাটাই হলো বড় বড় চ্যালেঞ্জিং। সেই বেচার তারা উস্তাদ পণ্ডিত, তারা বিশ্বব্যাপী এই করে। দেখ, বাকিটুক পরিচয় আমি দিতে চাই না, কারণ পরিচয় দিতে গেলে আবার কোন জায়গাতে কোন ক্ষতি হয়ে যায়। কারণ ক্ষতি সব আমার যত ক্ষতি আমার নিজস্ব আত্মীয় স্বজনরাই করতেছে, বন্ধু বান্ধব করতেছে, তাদের বেশি আমি বিশ্বাস করতাম, প্রাণের চেয়ে বেশি বিশ্বাস করি। তারাই আমার সবচেয়ে বেশি ক্ষতিগুলি করতেছে, বাইরের লোকও করে না। বাইরের লোক আমার উপকার ছাড়া আমার ক্ষতির চিন্তাই করে না। যাই হোক, আজ মনের দুঃখ মনেই থাক, উপর আল্লাহ একজন আছে, আল্লাহ সবকিছু দেখতেছেন। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন বেশি বেশি মানুষের সেবা করতে পারি, মানুষের উপকার করতে পারি। কারণ জীবনটা ছোট, শেষ পরিসরে যদি কিছু করে যেতে পারি, ছেলে মেয়েদের জন্য যেরকম কিছু করলাম, আমি মনে সামাজিকভাবে একজন মানুষ হিসাবে আমারও কিছু দায়বদ্ধতা আছে আরও বাকি মানুষের কিছু করার। হয়তো সবারই ফিজিক্যালি আমি করতে পারবো না, কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন লোকের বিভিন্নভাবে ইনফরমেশন দিয়ে আমি চেষ্টা করতেছি তাদের উপকার করার জন্য। বাকি জীবনটা আর কয়দিন বাঁচবো, এইভাবেই চলে যেতে চাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, শরীরটা যেন সুস্থ থাকে, কারণ এই বয়সে সুস্থতা হইলো সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত। এই পর্যন্ত ভালো আছি, বাকি এটা কি হয় আল্লাহ জানে, ভবিষ্যতে কি আছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।